জীবন সহজ নয়, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জই আমাদের শক্তি দেয়। আজকের কষ্টই কালকের জয়। কিছু কিছু মুহূর্ত আসে যা আমাদের ভেঙে দিতে চায়, কিন্তু মনে রাখতে হবে এই মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল শক্তি তৈরি করে। কথার ফাঁকে আমি আমার প্রথম রান্নাটা শুরু করেছি। আজকের রান্নাঘরে প্রথমে পটল আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এজন্যই মাছগুলো প্রথমেই হালকা ভেজে নিয়েছি। এ পর্যায়ে মশলার সাথে পটল আর আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ খুবই পুষ্টিকর। এতে প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন থাকে, যা আমাদের দেহ ও মস্তিষ্কের জন্য খুব ভালো। এই মুহূর্তে মনে হচ্ছে রান্নার সুগন্ধি যেন পুরো ঘরকে ঘিরে রেখেছে। পরিবারের জন্য ভালো কিছু তৈরি করা কতটা যে আনন্দের। তো আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেল। এ পর্যায়ে রান্না করব বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। মশলার সাথে ভালোভাবে বেগুন আলু কষিয়ে নিয়েছি। ট্যাংরা মাছ খুবই পুষ্টিকর। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। হাড় ও মস্তিষ্কের জন্য ভালো এবং হার্টের সুস্থতার জন্য উপকারী। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আবার একটু ভালোভাবে মাছের সাথে কষিয়ে নিচ্ছি। বেশ দারুণ ঘ্রাণ ছড়াচ্ছে। এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করেছি। দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা। হয়ে গেল ট্যাংরা মাছের তরকারি। এ পর্যায়ে বেগুন ভাজি করে নিচ্ছি। এভাবে বেগুন ভাজি করলে বেশ ভালো লাগে। রুটি, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুতেই এই বেগুন ভাজিটা বেশ যায়। আজকের রান্না শেষ হলো, এখন বিদায় নেবার পালা। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো রান্নার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।